এসে আমার পহেলা বৈশাখ, আমার পহেলা বৈশাখে দেখবেন কি দুইটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, এগুলা নিয়ে সব নিয়ে যাচ্ছি অফিসে। তো আমার এইবারকার পহেলা বৈশাখে অফিস পড়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আমার নববর্ষ কিভাবে কাটলো এটা তো শুরুতে আপনারা দেখলেনই। আমি এখন অফিসে চলে যাচ্ছি। 12টা 20 বাজে। আমার বানানো একটা রেমিডিক্স খাচ্ছি আর বাচ্চা কান্না করতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার নববর্ষ। এবার নববর্ষ হচ্ছে 24 আওয়ার্স আমার ডিউটি। সো নববর্ষের দিন আমার কোনো আগেও প্ল্যান ছিল না, তারপরে বলা যায় না বিকেলবেলা। গাইস ভিডিও চলতেছে, সারাদিন বলা তো আমি 24 ঘন্টা এখানেই থাকবো গাইস। বাচ্চার কান্নাকাটি আর বাচ্চারা ইঞ্জেকশন দেওয়া, খাওয়ানো, এগুলো হচ্ছে আজকে আমার নববর্ষের ডে। বিকেলে খুব কষ্ট করে একজনকে ম্যানেজ করে আমার জায়গায় বসিয়ে বের হয়েছি একটু ঘুরতে। আজকে চলে আসছি কোথায়? আরে ভাঙাবাড়িতে চলে আসছি। ভাঙাবাড়ির নামটা বলবো না, আপনারা দেখলে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধানমন্ডি 32-এর বাড়ি, ভাঙাবাড়ি আমার পিছনে। আমি আজকেই প্রথম আসছি ভাই, আমি কিন্তু কয়দিন ভাবছি যে আসবো। ধানমন্ডির 32-এর বাড়িতে ঘুরতে আসছি, না ভাঙাবাড়িতে। একদম পুরায়া ভাঙায়া অবস্থা করে দিচ্ছে। একদম কাছে কিন্তু আমার হসপিটালের। আমি আর কখনো আসি না, আজকেই প্রথম আসছি। তাও ওর ভাইয়া বলছে দেখে। জাদুঘর তো থেকে ভালো। শাড়ি, বোর শাড়ি, জুতা, আমি খুবই সিম্পলভাবে বাসা থেকে বের হয়েছি। আমি আসলে জানিও না যে আসলে বের হতে পারবো বিকেলবেলা একটুখানি। তো আমি নড়ছি। আমার এই ড্রেসটা কিন্তু অনেক আগের, প্রায় 2 বছর আগের একটা ড্রেস। লাল ড্রেস নর্মালি আমি খুবই কম পরি। তো ভাবলাম যে যেহেতু একটা লাল ড্রেস আছে, তারপর এটার সাথে একটা প্যান্ট পরছি। মানে কোনো ইচ্ছাই ছিল না যে ঘুরতে যাব, যাই হোক তারপরে গিয়েছি। তারপরে এখানে আমরা একটু চা খাইতেছিলাম, যার যেইটা ফ্লেভার পছন্দ ওই ফ্লেভারই সবাই মিলে চা খাচ্ছিলাম। তারপরে আমরা চলে গেছি এখানে একটু মুক্ত মঞ্চ করেছে ওইখানে। তো ওইখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলছি। তো শুভ নববর্ষ 1432 এই লেখাটা দেখলেই না কেন জানি খুব ভালো একটা অন্যরকম ফিল আসে। জানি না এবছর কি আছে কপালে, তবে গত বছর বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তারপরে তো এখানে আমি একটা দোলনা দেখে তো আমার খুবই ইচ্ছে হলো দোলনায় চড়তে। যে এত উঁচাই এই ইয়াটা বাজছে, দড়িটা বাজছে, মানে রশিটা বাজছে, যা বলার বাইরে। দেখেন যে কি যে ভাল লাগতেছিল, যা বলার বাইরে। আমি না আসলে এইরকম দোলনায় অনেক দিন পরে উঠছি। এত উঁচায় বাঁধা আর কি, নর্মালি এত উঁচায় মানে গাছের মগ ডালে বাঁধা ছিল এই রশিটা। আর রশিটা খালি ঘুরতেছিল, আমি নিজেও ঘুরে যাচ্ছিলাম। ওই ভাইয়াটাকে বলতেছিলাম আপনার দোলনাটা বাঁধা হয় নাই, এখানে আপনার 2টা রশিতে টানানো দরকার ছিল, তাহলে দোলনাটা ঘুরতো না, খুবই সুন্দর হইতো। তো ভাইয়াটা আবার বললো যে আসলে এটা আমি এই আজকেই শুধুই করছি, ইভেন হচ্ছে আজকের জন্যই। তারপরে এই রশিটা আমি পারবো কিনা তাও শিওর না, কারণ এত উঁচায় মনে হয় যে মানে এখানে ওঠার পরে যে একবার নিচ দিকে তাকাবে মনে হয় যে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তারপরে এখানে কিছু বেলুন দেখে আমার খুব ইচ্ছে হলো বেলুনের সাথে একটু ভিডিও করতে আর ছবি তুলতে। তো আমরা এখানে সবাই বেলুনের সাথে ভিডিও করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। তারপরে ওইখান থেকে আমরা একটা অটো নিয়েছি, আমি, ভাইয়া আর আপু। তো 3 জন আমরা এক অটোতে, আর এক ভাইয়া আর আপু হচ্ছে আরেক গাড়িতে উঠেছে। আমরা চলে গিয়েছি ধানমন্ডি 8-এর এতে। তো ওইখানে গিয়েছি আমরা নেভাল পয়েন্টে। তো নেভাল পয়েন্টে তো সেই মজার চা আর হচ্ছে গিয়ে বলবেন আমরা আসছি ধানমন্ডি 8-এর চা খাওয়ার জন্য। তো কাচ্চি ভাইয়ের ঠিক নিচে হচ্ছে নেভাল পয়েন্ট। চা খাওয়ার জন্য আমরা আসছি সেই কি বলে বান্ধবপুর থেকে। 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে তারপর হচ্ছে এখানে চা খাওয়ার জন্য নেভাল পয়েন্টে। কেমন মজা না? ওই ভাই গেস্ট ছাড়া, হ্যাঁ গেস্ট ছাড়া
এখানে ছিল পতেঙ্গা পেঁয়াজু আর হচ্ছে সিঙ্গারা, ছোট সিঙ্গারা। তো পতেঙ্গা পেঁয়াজু আর সিঙ্গারা খাওয়ার পরে আমাদের চা খাওয়ার পালা। এখানে আমরা 6 জন থাকলেও আমরা 4 জনের চা খেয়েছি। আর এই নেভাল পয়েন্টের চা তো একদম অসাধারণ একটা চা, যে একবার খাইছে তার বারবার খেতে মন চাইবে। তারপর আমরা ওইখান থেকে আবার চলে আসতেছি, যেহেতু আমি অফিস থেকে গিয়েছি আমার তো আবার অফিসে যেতে হবে। আমি একজনকে মাত্র 2 ঘন্টার জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম, তো 2 ঘন্টার পরিবর্তে আমার 3 ঘন্টা হয়ে গেছে। রাস্তায় যেহেতু একটু জ্যাম ছিল তো ওই জন্য একটু বেশি দেরি হয়েছে। আর এই সাজটা দেখে তো, এই বাড়ির লোকেশনটা দেখে তো আমার এত ভালো লাগছে যা বলার বাইরে, মনে হচ্ছে বিয়ে বাড়ি একটা ফিল আসছে। তারপর তো এই তো অবশেষে আমি চলে আসছি অফিসে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কর। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।